আওয়ামী লীগ আমলে ভারতের সঙ্গে সুসম্পর্ক ছিল বাংলাদেশের, কিন্তু পরিস্থিতি পরিবর্তন হয়ে যায় ৫ আগস্টের পর। শেখ হাসিনা বাংলাদেশ থেকে গিয়ে আশ্রয় নেন ভারতে। এরপর থেকেই শুরু বাংলাদেশ ভারত সম্পর্কের দোলাচল, যার ব্যাপক প্রভাব পড়েছে ভারতের অর্থনীতিতে। এক হাসিনার জন্য পুরো ভারত কেন ভুগবে, এমন প্রশ্ন এখন ভারতের ব্যবসায়ীদের। বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন এবং শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই ভারতের অর্থনীতির চাকা শিথিল হয়ে পড়তে থাকে। ভারতীয় রুপি বর্তমানে ইতিহাসের সবচেয়ে নিম্নমান প্রতি ডলারে ৮৫.2425 রুপিতে পৌঁছেছে। টানা ৭ লেনদেন অধিবেশনে রুপির দাম কমেছে। বাণিজ্য ঘাটতি এবং বিদেশি পুঁজি প্রত্যাহারের কারণেই রুপির এই পতন। বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতে বিক্ষোভ ও দেশটির গণমাধ্যমে একের পর এক অপপ্রচারের জেরে দুই দেশের সম্পর্ক এখন তলানিতে। আর তার প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের পর্যটন খাতে। প্রায় শূন্যে নেমেছে বাংলাদেশি পর্যটকের সংখ্যা। তাতেই মাথায় হাত নিউ মার্কেট চত্বরের ব্যবসায়ীদের। তারা বলছেন, বাংলাদেশিরা পর নয়, বরং তাদের ঘরের লোক। তাই বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সবকিছু করতে তারা রাজি। ঢাকা দিল্লি উত্তপ্ত সম্পর্কের প্রেক্ষাপটে সম্প্রতি বাংলাদেশি পর্যটকদের বয়কটের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার কিছু হোটেল। কিন্তু কলকাতা নিউ মার্কেটের ফ্রি স্কুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটি, নিউ মার্কেট ট্রেড অ্যাসোসিয়েশন এবং হোটেল অনার্স অ্যাসোসিয়েশন এই পথে হাঁটবে না। সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, আমরা বাংলাদেশিদের বয়কট করব না, তারা যেন নিশ্চিন্তে এখানে আসেন, যতটা পারব তাদের নিরাপত্তা দেব। ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২৪ সালের প্রথম ৬ মাসে দেশটিতে পর্যটন খাতে ভ্রমণের শীর্ষে ছিল বাংলাদেশ, যা কিনা সে দেশে মোট বিদেশি পর্যটকের ২১.৫৫%। ফলে ভিসা না দেয়ায় কেবল যে বাংলাদেশিরাই ভোগান্তিতে পড়েছে তেমন না, ভিসা কার্যক্রম সীমিত থাকায় সমস্যায় পড়েছেন ভারতের পর্যটন খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও। কলকাতায় বাংলাদেশি পর্যটক তলানিতে নেমে যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় ছোট, বড় ও মাঝারি সব ধরনের ব্যবসায়ী। আবাসিক হোটেল, খাবার দোকান, ট্যাক্সি চালকদের চোখে মুখেও নেমে এসেছে অন্ধকার। ভারত বাংলাদেশ সংকটের কারণে হাজার হাজার মানুষ জীবিকা হারানোর আশঙ্কায় আছেন বলে সতর্ক করেছেন পশ্চিমবঙ্গ রাজ্যের সেন্ট্রাল কলকাতার ব্যবসায়ীরা। তারা জানিয়েছেন, বাংলাদেশ ভারত সম্পর্কের চলমান টানাপোড়েনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। এই ব্যবসায়ীরা বড় অঙ্কের ঋণ নিয়ে অথবা সম্পত্তি বন্ধক রেখে সেন্ট্রাল কলকাতায় ব্যবসা শুরু করেছেন। ফ্রি স্কুল স্ট্রিট ট্রেডার্স অ্যাসোসিয়েশনের এক বৈঠকে বেশ কয়েকজন সদস্য আশঙ্কা প্রকাশ করেন, বাংলাদেশে চলমান অস্থিরতা এবং দুদেশের মধ্যে চলা সম্পর্কের সংকটে অনেক ব্যবসায়ী স্থায়ীভাবে ব্যবসা বন্ধ করতে বাধ্য হবেন। দুদেশের সম্পর্কে চলমান উত্তেজনায় ক্ষতিগ্রস্ত হয়েছে সিকিমের পর্যটন খাত, কারণ রাজ্যটিতে ঘুরতে যাওয়া আন্তর্জাতিক পর্যটকদের বড় একটি অংশই বাংলাদেশি। এই পর্যটকের অনেকেই শিলিগুড়ি করিডোর দিয়ে সিকিম যায়। তবে শিলিগুড়ি বাংলাদেশি পর্যটকদের উপর সাময়িক নিষেধাজ্ঞা দেওয়ায় রাজ্যটি পর্যটন খাতে চ্যালেঞ্জে পড়েছে বলে উল্লেখ করা হয়েছে নর্থ ইস্ট লাইভ টিভির প্রতিবেদনে। সিকিম ট্যুরিজম ডিপার্টমেন্টের তথ্য অনুসারে ২০২৩ সালে রাজ্যটিতে বাংলাদেশি পর্যটক গিয়েছিল ৪০,৫৯৭ জন। ২০২৪ সালে এই সংখ্যা ২৭,১২৬ জন। অর্থাৎ সিকিমে বাংলাদেশি পর্যটক ক্রমেই বাড়ছিল, যা এখন কমতে শুরু করছে। নর্থ সিকিম চলতি মাসে পর্যটকদের জন্য ফের খুলে দেওয়া হয়েছে। এলাকাটিতে পর্যটকের প্রবাহ অনেক বেড়েছে। নর্থ সিকিমের আন্তর্জাতিক পর্যটকের প্রায় ৫০% বাংলাদেশি। এই প্রেক্ষাপটে বাংলাদেশি পর্যটকদের উপর দেয়া সাময়িক নিষেধাজ্ঞায় পর্যটন নির্ভর সিকিমের অর্থনীতিও বড় ধাক্কা খাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতের ভিসা জটিলতার কারণে বাংলাদেশ থেকে ভারতগামী ফ্লাইটের সংখ্যাও কমে অর্ধেকে দাঁড়িয়েছে। এদিকে ইউরোপের অনেক দেশের দূতাবাস ভারতে থাকায় সংকটে পড়েছেন ইউরোপে পড়তে যাওয়া আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরা।
এছাড়াও চিকিৎসার জন্য ভিসা পেতেও হিমশিম খাচ্ছেন আবেদনকারীরা। সীমিত ভিসা দেওয়ায় প্রভাব পড়েছে এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলো।